আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কিছু চিত্র এবং কিছু তথ্য। তো আপনারা সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সামির ট্রাভেল উইথ সামিরের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো এই সাইডটা সোজা চলে গেছে পার্বতীপুর হয়ে ফুলবাড়ি ও বিরামপুর, এবং এই সাইডটি চলে গেছে সৈয়দপুর হয়ে নীলফামারী, ডোমার এবং সর্বশেষ স্টেশন চিলাহাটি। এখানে অনেকগুলো লাইন রয়েছে, সবগুলোতে যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও এখানে মালগাড়ি, ওয়াগন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এগুলো ব্যবহার। শত বছর পুরানো সেই বট গাছ, এবং এটি হচ্ছে উপসহকারী প্রকল্প পথ কারখানা। এটি হচ্ছে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার, এবং এটি হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। এবং সামনে যে লাইনটি দেখা যাচ্ছে মূলত সেখান থেকে ট্রেনের যেগুলো বগি, যেগুলো রিপেয়ার করা হয় সেগুলো প্রবেশ করানোর সেই লাইনটি। এবং এখানে সামনে কিছু হোটেল রয়েছে যেগুলো সব সময় 24 ঘন্টা সারা রাত সারাদিন খোলা থাকে। সো এটাই হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের এই যে বিল্ডিংয়ের যে পিছন সাইডের যে দৃশ্য, যে এখানে লেখা রয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। এটি মূলত 2 তলা ভবন, দেখতেই পাচ্ছেন। সৈয়দপুর শহর, যা নামের সাথে রয়েছে মায়া, আবেগ, ভালোবাসা ও শান্তি। হ্যাঁ, এটাই সৈয়দপুর, আমার হোম টাউন। আমি পৃথিবীর যে কোনো কোনায় যাই না কেন, সৈয়দপুর না আসলে শান্তি লাগে না। আমাকে আমার শহরে এক অপূর্ব সৌন্দর্য লাগে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন অবস্থিত আছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার একটি রেলওয়ে স্টেশন। সৈয়দপুরকে রেলওয়ে শহর বলা হয়, এবং অনেক দিন থেকে কোনো ভিডিও আপলোড করি নাই। এই কারণে চিন্তা করলাম আজকে একটা ছোট ভিডিও আপনাদের মাঝখানে তুলে ধরি। এটি হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ, এবং এটি হচ্ছে স্টেশন বিল্ডিংটা। এবং এখানে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে, এবং এটি হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের জামে মসজিদ। এখানে নামাজ আদায় করতে পারবেন। তাছাড়া নিচে অনেক ক্যান্টিন স্টোর রয়েছে। মূলত আমার হাতের ডান সাইডে যেটাই রয়েছে সেটি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এবং বাম সাইডেটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এবং এখানে লাইন রয়েছে টোটাল 6 পিস, এবং অপোজিট সাইড অর্থাৎ পিছন সাইডে আরও কিছু লাইন রয়েছে যেগুলো দিয়ে কারখানায় মূলত যে কোচগুলো মেরামতের জন্য আসে সেগুলোকে প্রবেশ করা হয়। আমারটা এরকমই। একেবারে যে সোজা দেখা যাচ্ছে সেটি হলো সৈয়দপুর হয়ে নীলফামারী যাওয়ার পথ, এবং এখানে বিভিন্ন লাইন রয়েছে। মূলত এগুলো দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না, কিন্তু এগুলো দিয়ে অনেকগুলো কোচ এবং অনেকগুলো গাড়ি এগুলো এখান থেকে ব্যবহৃত হয়। এবং সামনেই রেলওয়ে কারখানার কিছু অংশ আছে, যেখানে কিছু কোচ
দাঁড়িয়ে রয়েছে। মূলত এখানে মেরামত করা হয় এবং রং করা হয়। এবং হাতের বাঁ পাশে অর্থাৎ প্ল্যাটফর্মের ওই পিছন সাইডে সৈয়দপুর লেখা যে সাইনবোর্ডটি রয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের, ওই সাইডে যে লাল ঘরটা দেখা যাচ্ছে মূলত সেটাকেই সৈয়দপুর রেলওয়ে কারখানার মানে একটি অংশ বলা হয়। এবং তার যে মেন গেট, প্রধান গেট, সেটি ওই সাইডে রয়েছে। কিন্তু এখান থেকে অনেকগুলো কোচ, বিভিন্ন রকমের বিভিন্ন যন্ত্র এখানে তৈরি করা হয় এবং এখান থেকে প্রবেশ করা হয়, নিয়ে যাওয়া হয় আর কি। মূলত সামনে যে একটি দেখতে পাচ্ছেন একটি লাল রঙের একটি বাড়ি, মূলত এটি আগে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত। খুব আগে এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত। তখন এটা এই জিনিসটা ছিল না আর কি। পরবর্তীতে এই বিল্ডিংটাকে তৈরি করা হয় এবং খুব উন্নত মানের, খুব সুন্দরভাবে যে তৈরি করা হয়। আর তার আগে কিন্তু এখান থেকে ট্রেন চলাচল করতো। মূলত তখন প্ল্যাটফর্ম হিসাবে এইটা ব্যবহৃত। ওই যে আমার হাতের ডাইন সাইড যেটি রয়েছে সেটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত। এবং এখান থেকে অনেকগুলো অটো, ভ্যান এগুলো পাওয়া যায় নীলফামারী যাওয়ার। এখান থেকে নীলফামারী জন প্রতি 40 টাকা নেয়। মিনিমাম 1 ঘন্টার মতো বা তার চেয়ে কিছু কম সময় লাগে। এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি খুব পুরাতন একটি গাছ। সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এটি খুব পুরাতন একটি গাছ। এবং আপনাদেরকে আমি এত দেরি ওভারব্রিজ থেকে দেখেছি, এখন একটু নিচে যাই দেখাবো। এটি মূলত হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ থেকে যে আপনার ফ্রন্ট লুক, যে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের যে স্টেশন করিডোরের যে ফ্রন্ট লুক আছে এটি হচ্ছে সেটা। বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। চোখের সামনে যদি দেখা যাচ্ছে সেটি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের তুলনা হিসাবে 2 নম্বর প্ল্যাটফর্মটি কিন্তু অর্ধেক। সেই হিসাবে যাত্রী যখন সেখানে নামে, ট্রেন যখন দাঁড়ায় তখন কিন্তু খুব কষ্ট হয়। তা এই জিনিসটা আমি রেলওয়ে কর্তৃপক্ষকে বলবো অবশ্যই এটি দেখুন। কারণ একজন যাত্রী ট্রেন থেকে নিরাপদভাবে যাত্রা করে এসে সে যদি এখানে এসে কোনো দুর্ঘটনার স্থলে পড়ে, তা অবশ্যই সেটি কিন্তু খুব খারাপ। নীলফামারী জেলা সৈয়দপুর, এটি হচ্ছে সৈয়দপুর থানা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।